Hello viewers, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English for Today. What are you doing now? Hope all of you are fit and fine. Alhamdulillah, I'm also fine. Today we are going to learn only 10 sentences. আজকে আমরা only 10টা বাক্য শিখতে যাচ্ছি। এই 10টা বাক্য এমনভাবে মাথায় আমরা গেঁথে নিব, অর্থাৎ এমনভাবে আমরা শিখব যে দু থেকে তিনবার পড়ার পর যেন আমরা এটা আয়ত্ত করতে পারি এবং যখনই আমরা এই ধরনের বাক্য বলবো ওটা যেন আর বাংলায় না বলি ইংরেজিতে বলবো। আর এভাবেই ছোট ছোট বাক্য কিছু বাক্য শিখে শিখে আমরা একসময় ফ্লুয়েন্টলি স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে আমরা ইংরেজি বলতে পারবো ইনশাল্লাহ। ওকে, আর দেরি না করে এবার ক্লাসে চলে যাচ্ছি। ও আরেকটি কথা, সেটা হচ্ছে যে তোমরা জানো বেশ কিছুদিন গ্যাপ দেওয়ার কারণে আমার চ্যানেলের রিচ অনেকটাই কমে গিয়েছে। এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার লাস্ট অফ দি ক্লাসটা দেখতে থাকো, আমাকে উৎসাহিত করো, আমার চ্যানেলের রিচটা যেন একটু বেড়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবে। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান যে বাক্যটা দিয়েছি সেটা কি দেখো তো, সেটা হচ্ছে শুধু একটি নাও। অনেক সময় আমরা বলি না যে এখানে অনেকগুলো আছে, এখান থেকে বেশি নিও না, শুধু একটি নাও, একটা নাও বা একটি নাও, শুধু একটা নেবে। কিন্তু এই যে কথা শুধু একটা নেবে বা একটা নাও, এই যে কথাটা বলি সেই কথাটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো? নাও, নেওয়া ইংলিশটা হচ্ছে টেক। কি বললাম? টেক। তাহলে টেক, তাহলে দেখো টেক, টি আ কে ই, টেক। শুধু কি? অনলি, অনলি ওয়ান। দেখো কি বলেছি? টেক অনলি ওয়ান। শুধু একটি নাও, শুধু একটা নেবে, টেক অনলি ওয়ান, টেক অনলি ওয়ান। ওকে, এবার আসো, কাউকে আমরা বলি ভিতরে আসো, এসেছে বাট ভিতরে আসছে, বললাম ভিতরে আসো। আসাটা কি? কাম, আর ভিতরে হচ্ছে ইন, তাহলে কি বলতে পারি? কাম ইন। কি বলবো আমরা এখানে? কাম ইন, ভিতরে আসো, কাম ইন। ওকে, সাহায্য আসছে, ওয়েট করো। আমরা এখন একটু ঝামেলার মধ্যে আছি, কিন্তু এতটা চিন্তা করার মানে এতটা অরিড হওয়ার কিছু নেই। সাহায্য আসছে, সাহায্য হচ্ছে হেল্প। কি বললাম? হেল্প, হেল্প ইজ কামিং। কি বলবো? হেল্প ইজ কামিং। সাহায্য আসছে, আমরা বলবো হচ্ছে কি? দেখো, হেল্প ইজ কামিং, হেল্প ইজ কামিং। সাহায্য আসছে, হেল্প ইজ কামিং। ওকে, নাও ওখানে গিয়ে দাঁড়াও। ওখানে গিয়ে দাঁড়াও, দ্যাট মিনস কি হচ্ছে? তার মানে ওখানে যাও এবং দাঁড়াও। ওখানে যাও এবং দাঁড়াও ওখানে। তাহলে যাওয়াটা কি? যাওয়াটা হচ্ছে গো। আচ্ছা, যাও এবং দাঁড়াও, দাঁড়ানো ইংলিশ হচ্ছে স্ট্যান্ড। গো অ্যান্ড স্ট্যান্ড। ওখানে ইংলিশ হচ্ছে কি? দেয়ার। কি বললাম? দেয়ার। তাহলে কি হলো? গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার, গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। তাহলে দেখো ওখানে গিয়ে দাঁড়াও, তার মানে হচ্ছে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার, গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। ওকে, এবার আসো, সবাই ভয় পেয়েছে। তুমি এমনভাবে কথা বলো, এতটা শাউট করো, এতটা চিল্লাচিল্লি করে কথা বলো যে সবাই এখানে ভয় পেয়েছে। হ্যাঁ, এরকমও না বাচ্চারা একটু চিল্লাচিল্লি করে কথা বলে, জোরে জোরে লাউডলি কথা বলে, তখন বলি এভাবে কথা বলো, সবাই কিন্তু ভয় পাচ্ছে, সবাই ভয় পেয়েছে। তাহলে সবাই, সবাইটা কি দিতে পারি আমরা? এখানে দিতে পারি এভরিবডি। কি দিতে পারি বলো? এভরিবডি, সবাই। তাহলে এভরিবডি ইজ স্কেয়ার্ড, এভরিবডি ইজ স্কেয়ার্ড। সবাই ভয় পেয়েছে, এভরিবডি ইজ স্কেয়ার্ড, এভরিবডি ইজ স্কেয়ার্ড। আবার বলছি, এভরিবডি ইজ স্কেয়ার্ড। ওকে, নাও এবার আসো, অনেক সময় বলি না সময় ফুরিয়ে যাচ্ছে, এই তো আসলাম সেদিন, বাট সময় ফুরিয়ে যাচ্ছে, আমাকে চলে যেতে হবে বা চলে যাব, মানে সময় হয়ে গেছে যাওয়ার, সময় ফুরিয়ে যাচ্ছে। তাহলে সময়টা কি? সময় হচ্ছে টাইম। কি দিব আমরা? টাইম। তাহলে দেখো, টাইম ইজ ফুরিয়ে যাচ্ছে, রানিং আপ। কি দিব আমরা? রানিং আপ। ভালো করে খেয়াল করো, সময় ফুরিয়ে যাচ্ছে, টাইম ইজ রানিং আপ, টাইম ইজ রানিং আপ, সময় শেষ। হ্যাঁ, এটা বলি, কিন্তু এখন আমরা যেটা শিখছি টাইম ওভার হয়ে যায়, টাইম ইজ আপ। আমরা কিন্তু সময় শেষ, টাইম ইজ আপ, সময়ের একটু বেশি হয়ে গেছে সেটা করে টাইম ইজ ওভার। আর এখন কি বলছি? সময় ফুরিয়ে যাচ্ছে, টাইম ইজ রানিং আপ, টাইম ইজ রানিং আপ। তাহলে দেখো এই সময় নিয়ে কিন্তু অলরেডি তোমরা 3টা বাক্য শিখেছো। যেমন দেখো, টাইম শেষ, টাইম ইজ আপ। ওকে, আর যদি বলি সময়টা বেশি হয়ে যাচ্ছে তাহলে বলতে টাইম ইজ ওভার। কি বলতে পারি? টাইম ইজ ওভার। আর এখন কি শিখছি আমরা? সময় ফুরিয়ে যাচ্ছে, টাইম ইজ রানিং আপ,
টাইম ইজ রানিং আপ। আবার বলো, দ্য টাইম ইজ রানিং আপ। ওকে, তাহলে এই তিনটা বাক্য, এই ধরনের বাক্য কিন্তু আমরা মানে যে কোনো কাজে বলি, সময় শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে গেল, এরকম কথা বলি, তার মানে এটা আমরা ইংরেজিতে বলি তিনভাবে কথাটা বলতে পারি। টাইম ইজ আপ, টাইম ইজ ফিনিশড, আবার বলতে টাইম ইজ ওভার, আবার বলতে টাইম ইজ রানিং আপ। ওকে, না এবার আসো, এটা বাধ্যতামূলক। অনেক সময় বলি না না এটা করতেই হবে, এটা বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক। তাহলে এটা ইংরেজিটা যেন কি, এটা হচ্ছে কি দিব আমরা, বলো ইট। তাহলে ইট ইজ ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি, ইট ইজ এটা বাধ্য, এটা তোমাকে করতেই হবে। হ্যাঁ, একদম অবলিগেশন, এটা তোমাকে করতেই হবে। ইট ইজ ম্যান্ডেটরি, ইট ইজ ম্যান্ডেটরি। ওকে, নাও এখন ঘুমের সময়, অনেক সময় আছে যে না এখন বাচ্চাদেরকে বলছি তোমরা এখন খেলা করো না বা হোমওয়ার্ক কোনোটাই করতে হবে না, এই টাইমটা হচ্ছে কি ঘুমের সময়, দ্যাট মিনস তোমাকে ঘুমাতে হবে। তাহলে ঘুমের সময়, তাহলে এটা হয় ঘুমের সময়, এটা ইংরেজিটা কি, ইট, কি দিব আমরা, ইট বা ইটস। তাহলে দিলাম ইটস কি সময়, ঘুমের সময়, ইট ইজ ন্যাপ টাইম, হালকা ঘুম, এটাকে আমরা কি বলি, ন্যাপ, কি বলতে পারি, ন্যাপ। ইট ইজ ন্যাপ টাইম, এটা ঘুমের সময়, ইটস ন্যাপ টাইম, ইটস ন্যাপ টাইম। ওকে, না এবার আসে এটা আনুমানিক। অনেক সময় বলি না, আচ্ছা এটা আমি মানে শিওর না, অতটা শিওর না, হ্যাঁ শিওর না একদম যে ডেফিনেটলি এটা এরকম কিছু না, বাট আনুমানিক এটা হতে পারে, এটা আনুমানিক। অনুমান করে যেটা মানে আমরা মানে ই করি সেটা হচ্ছে কি আনুমানিক, এরকম হতে ধারণা আর কি। তো এই ধরনের কথাটা আমরা কি বলতে পারি, এটা আনুমানিক, ইট ইজ, দেখো এটা কি বলতে পারি, এটা হয়, তাহলে আমরা কি দিতে পারি, ইট ইজ অ্যাপ্রক্সিমেট, ইট ইজ অ্যাপ্রক্সিমেট, এটা আনুমানিক, ইট ইজ অ্যাপ্রক্সিমেট, ইট ইজ অ্যাপ্রক্সিমেট, এটা আনুমানিক। ঠিক আছে, ওকে। এটা মোটেই ন্যায্য না, এটা মোটেই ন্যায্য না, মানে এটা একেবারেই ফেয়ার না, তাহলে ন্যায্য না হচ্ছে ফেয়ার। তাহলে এটা, তাহলে এটা ইংলিশ আমরা কি দিতে পারি, দেখো ইট ইজ নট ফেয়ার, ইট ইজ নট ফেয়ার, এটা ন্যায্য না, মোটেই না, ইট ইজ নট ফেয়ার ফর অল, তাহলে দেবে অ্যাট অল, অ্যাট অল, অ্যাট অল হচ্ছে মোটেও না, মোটেও, মোটেই বলতে অ্যাট অল, সর্বোপরি, তাহলে ইটস নট ফেয়ার অ্যাট অল, এটা মোটেই না, ইটস নট ফেয়ার অ্যাট অল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ইট ইজ নট ফেয়ার অ্যাট অল, আন্ডারস্ট্যান্ড। ওকে, আবার একটু শুনে নাও, যে 10টা বাক্য 10 সেন্টেন্সেস আমি আজকে দিয়েছি, এই সেন্টেন্সটি তোমরা একটু মনোযোগী 2 থেকে 3 বার ভিডিওটা দেখো, তাহলে এই 10টা বাক্য আশা করছি ভবিষ্যতে কখনো কোনো দিন আর ভুল হবে না, এগুলো অন্তত মিস্টেক হবে না। এভাবে যদি আমরা প্রতিদিন 10 থেকে 15টা করে বাক্য নিজে নিজে করি এবং এই ধরনের আরও 10টা বাক্য নিজে বানানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখবে তোমাদের অনেকটাই ইমপ্রুভ হবে। ঠিক আছে, তাহলে শুধু আবার একটু ক্লাসগুলো মানে বাক্যগুলো দেখে নিচ্ছি। দেখো কি বলেছে, শুধু একটি নাও, শুধু একটি নাও, টেক অনলি ওয়ান, কি বললাম, টেক অনলি ওয়ান, শুধু একটি নাও। তারপর কি বলেছি দেখো, ভিতরে আসো, খামিন, এটা তোমরা বলেই থাকি সবসময়, ভিতরে আসেন বা ভিতরে আসো, খামিন। ওকে, সাহায্য আসছে, ভয় পেও না, সাহায্য আসছে, হেল্প ইজ কামিং। ওকে, ওখানে গিয়ে দাঁড়াও, গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। ওকে, সবাই ভয় পেয়েছে, এভরিবডি ইজ স্কেয়ার্ড। ওকে, সময় ফুরিয়ে যাচ্ছে, টাইম ইজ রানিং আপ, এটা বাধ্যতামূলক, ইটস ম্যান্ডেটরি, ইটস ম্যান্ডেটরি। ওকে, এখন ঘুমের সময়, ইটস আ ন্যাপ টাইম, ইটস ন্যাপ টাইম, কি বললাম, ইটস ন্যাপ টাইম। ওকে, এটা আনুমানিক, ইট ইজ অ্যাপ্রক্সিমেট। ওকে, এটা মোটেই ন্যায্য না, ইটস নট ফেয়ার অ্যাট অল, এটা মোটেই ন্যায্য না, অর্থাৎ এটা মানে মোটেই স্বাভাবিক না, হ্যাঁ সবার জন্য সমান হয়নি, মোটেই না, এটা মানে ভালো ফেয়ার না, এটা মোট কথা। তাহলে আজকে আমরা অলরেডি উই হ্যাভ লার্ন 10 সেন্টেন্সেস, আমরা 10টা বাক্য শিখেছি। 10টা 1 থেকে 2 বার 3 বার বাক্যগুলো ট্রাই করো, দেখবে এই 10টা বাক্য কখনোই ভুল হবে না এবং কনফিডেন্টলি তোমরা বলতে পারবে। এভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমার পাশেই থাকো। থ্যাঙ্কস টু অল।